জাফলং বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকা থাকা এক জনপ্রিয় নাম। সিলেটের উত্তর পূর্বাঞ্চলে গোয়াইনঘাট উপজেলার মেঘালয় সীমান্ত ঘেঁষা এই প্রকৃতিকন্যা যেন এক জীবন্ত স্বপ্ন। আমাদের 3 দিনের সিলেট ভ্রমণে আজ যাচ্ছে জাফলং ঘুরতে। জনপ্রতি মাত্র 130 টাকায় 2 থেকে 3 হাজার টাকায় সিএনজি বা লেগুনা ভাড়া না করে আপনিও কিভাবে এত অল্প খরচে জাফলং ভ্রমণ করবেন সেটাই জানাবে ভিডিওতে। সাথে বোনাস হিসেবে থাকছে সম্প্রতি ভাইরাল হওয়া নলজুরির এক অসম্ভব সুন্দর খেলার মাঠ এবং ভারতের 3টি রূপবতী ঝর্ণার কথা। তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের জাফলং ভ্রমণ। সিলেটের সুবাহানি ঘাট থেকে জাফলং যাওয়ার জন্য আমাদের প্রথম পছন্দ ছিল বাস। জেনে রাখা ভালো, সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। সুবাহানি ঘাট থেকে 2 ধরনের বাস জাফলংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়, লোকাল সার্ভিস ও গেটলক বা সিটিং সার্ভিস। লোকাল বাসে ভাড়া পড়বে 110 টাকা এবং গেটলক বা সিটিং সার্ভিসে ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা। সিলেট ভ্রমণে আমরা অনেকেই জাফলংয়ের উদ্দেশ্যে সারাদিনের জন্য সিএনজি বা লেগুনা রিজার্ভ করি 2 থেকে 3 হাজার টাকায় বা এরও বেশি। কিন্তু আমার মতে এত টাকা খরচ না করে 110 টাকায় লোকাল বাসে করে জাফলং পৌঁছানো বেশি উপযুক্ত ও আনন্দদায়ক বলে মনে হয়। আপনি বাসের একেবারে ফ্রন্ট সিটে বসে রাস্তার দুপাশে সৌন্দর্য, খাল, বিল, পাহাড়, গ্রামীণ জীবনযাত্রা দেখা এবং লোকাল মানুষদের সাথে যাতায়াত আপনাকে দিতে পারে দুগুণ বেশি ভ্রমণ আনন্দ, যেটা আপনি সিএনজি বা লেগুনায় তুলনামূলক কিছুটা হলেও সীমিত থেকে যাবে। সিলেট জাফলং যাত্রায় আপনি উপভোগ করতে পারবেন এই পথের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। একদম সোজা দীর্ঘ এই পথ হয়ে আপনাকে যেতে হবে প্রায় 1.5 ঘন্টার মতো। রাস্তার দুপাশ জুড়ে চোখে পড়বে বিস্তৃত সবুজ মাঠ, খাল, বিল আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয় পাহাড়, আবার কখনো কখনো গৃহপালিত গরু, ছাগল। সবকিছু মিলিয়ে যা এই রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কিছু দূর যেতেই চোখে পড়বে মেঘালয় রাজ্যের ডাউকির বিশাল পাহাড় শ্রেণীর। দেখে মনে হবে যেন একেবারে কাছে, অথচ বাস্তবে অনেক দূরে, যেন লুকোচুরি খেলছে, অনেকটা দৃষ্টিভ্রম। এই পাহাড়ই আপনাকে গন্তব্যে পৌঁছানোর উত্তেজনা বাড়িয়ে দেবে কয়েক গুণ, যেমনটা আমাদের সাথেও হয়েছিল। অবশেষে আমরা এসে পড়ি এই পথের সবচেয়ে মনোরম অংশে, শ্রীপুর চা বাগানে। অনেকেই এখানে থেমে ছবি তোলেন, ঘুরে দেখেন। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সুন্দর চা বাগান। চাইলে আপনারাও জাফলং যাওয়ার পথে এখানে কিছু সময় বিরতি নিয়ে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমাদের শ্রীমঙ্গলের চা বাগানের অভিজ্ঞতা থাকায় আমরা এখানে না থেমে নলজুরির পথে এগিয়ে যাই। দীর্ঘ ভ্রমণ শেষে আমরা নলজুরি বাস স্ট্যান্ডে এসে নামি। এই পথ ধরে 10 থেকে 15 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন অনিন্দ্য সুন্দর সেই ভাইরাল মাঠে। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এই কাঁচা রাস্তার উপর দিয়েই খানিকটা কষ্ট করে এগিয়ে যেতে হবে। তবে দূর থেকে ভেসে আসা ঝর্ণার পানির শব্দ এবং খাসিয়াদের ঘরবাড়ি, গ্রামের সৌন্দর্যে আপনার কষ্ট কিছুটা হলেও লাঘব হবে আশা করি। চলে আসলাম নলজুরি খেলার মাঠে। অর্থাৎ আপনি বাস থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে এখানে আসতে পারবেন। দেখায় আপনাদেরকে ঝর্ণা। এই যে এখানে একটা আর এখানে একটা, আর দূর থেকে ওখানে আর একটা দেখাচ্ছে, ওটাও দেখা যাবে। ওই পার হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য আর এই পাশে বাংলাদেশ। অর্থাৎ আপনি বাংলাদেশের থেকে মেঘালয় রাজ্যের ঝর্ণা দেখতে পারবেন। আমরা যারা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের রিলস, শর্টস ভিডিওতে যে ভাইরাল মাঠে দেখতে পারি, এটাই সেই ভাইরাল মাঠ। প্রকৃতির অপার সৌন্দর্যের এই মাঠ দেখভাল করছে নলজুরি ক্রিকেট ক্লাব। চারদিকে পাহাড়, নদী আর চা বাগানে বেষ্টিত এই মাঠটি ক্রিকেট ও প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থান।
দেশের নানা প্রান্ত থেকে আসা ম্যাচের রিকোয়েস্ট এত বেশি যে আগামী 6 মাসেও সব আয়োজন শেষ করা সম্ভব নয়। বরফ আমি আনছি না আজকে, এই কারণে মনে করি এই জায়গার ভিতরে বসি ট্যাঙ্ক সবকিছু দেওয়া পেলাম, ঠিক আছে। তারপরে এক্সট্রা লেবু টেবু সবকিছু আমার এক্সট্রা দিই, কারণ যত চাহিদা পায় মজা পায় কাস্টমার খেয়ে। আমার একটু লাভটা কম হয় ভাই, বেশি একটা লাভ করি না আল্লাহর রহমতে। আবার পানিও ইনটেক পানির সাথে মিক্স, আমার বাসার পানির সাথে ইনটেক পানির সাথে মিক্স। আচ্ছা, গ্লাস প্রতি 20 টাকা না? মাত্র 20 টাকা। এটা আমাদের আল্লাহর রহমতে জাফলং পর্যটক পুলিশের এসআই হারুন সাহ, উনি খাইয়াও আল্লাহর রহমতে বলছে যে সীমিতর ভিতরে আমি রাখতেছি। মাঠ দেখা শেষে এখন আমরা ব্যাক করেছি জাফলংয়ের দিকে। তো আপনারা যারা জাফলং ঘুরতে আসবেন তারা একটাবার হলেও এই মাঠটা দেখতে আসবেন, অসম্ভব সুন্দর রকম এক মাঠ। তো এখান থেকে মেন রোড থেকে জাফলংয়ের ভাড়া আপনার 10 থেকে 20 টাকার মতো নেবে। নলজুরি বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 টাকায় অটো ভাড়ায় পৌঁছে যায় জাফলং 0 পয়েন্টে। এখানের ভাসমান দোকানগুলোতে ভারতীয় পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যায়, কারণ সীমান্ত কাছাকাছি হওয়ার কারণে চোরাপথে অনেক পণ্য এখানে আসে। তবে সাবধান থাকবেন, অনেক অসাধু ব্যবসায়ী নকল পণ্য ভারতীয় বলে বিক্রি করার চেষ্টায় থাকে। জাফলংয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এসে আমরা সবাই সচেতন থাকব, ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব। প্রকৃতি আমাদের সম্পদ, এর সৌন্দর্য রক্ষা করাটাও আমাদেরই দায়িত্ব। আপনি বাংলাদেশে দাঁড়িয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাদের সাজানো গোছানো পরিপাটি ঘরবাড়ি দূর থেকে দেখতে পাবেন। জাফলংয়ের মূল পাথর কোয়ারিটা ওখানে। সেখানে পৌঁছানোর জন্য আপনাকে দীর্ঘ সিঁড়িপথ বেয়ে নিচে নেমে যেতে হবে। জাফলংয়ের পানিতে নামার আগে ব্যাগ ও জিনিসপত্র রাখার জন্য মাত্র 100 টাকায় আনলিমিটেড সময়ের জন্য এরকম লকার রুম পেয়ে যাবেন। গোসল শেষে ড্রেস চেঞ্জের জন্য জনপ্রতি 20 টাকায় রয়েছে আলাদা রুম, এবং খাবারের জন্য রয়েছে কিছু ভাসমান হোটেল। কি কি আছে আমার এখানে? তো আছে আপনার দেখি, গরু মাংস আছে, হাঁসের মাংস, দেশি মুরগ, ব্রয়লার সাথে আপনার কই মাছ ছিল, অনেক আইটেম ছিল, শেষ হয়ে গেছে। এখানে ডিমের কারি ছিল, শেষ। তো কিভাবে কত প্লেট কত? হ্যাঁ, নিত্য নতুন খাবার, আচ্ছা, শেষ হয়ে যায়, শেষ, পরের দিন আবার নিয়ে আসি। আর প্লেট কত করে, কেমনে কি? আবার ভর্তাবাজি আছে। এর কি প্লেটার হিসেবে? হ্যাঁ, প্যাকেজ হিসাবে। প্যাকেজ কত? প্যাকেজ যদি হাঁসের মাংস খান, আপনার বড় ছোট 2 প্লেট ভাত থাকবে, 3 আইটেম ভর্তাবাজির সাথে পাতলা ডাল, সবকিছু মিলে 180 টাকা আসবে। আচ্ছা, গরু মাংস 180 টাকা। আচ্ছা, মানে ভাত আর ডাল আনলিমিটেড? সবকিছু। ওকে, এগুলো দেখি একটু। এটা হলো কি আপনার আলু ভর্তা, চাপা শুটকির ভর্তা, এগুলো হলো কি আপনার আলু ভাজি। আচ্ছা,
দুপুরের খাওয়া দাওয়া শেষে জনপ্রতি মাত্র 130 টাকায় লেগুনা ভাড়া করে আমরা ফিরে আসি সিলেট শহরে। সিলেট শহর থেকে রাত 11টার বাসে করে জনপ্রতি 700 টাকায় পৌঁছে যাই ঢাকায়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।